বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে সময় সংবাদে তিনি জানিয়েছিলেন আক্ষেপ ঘোচাতে চান। সেই আক্ষেপ তিনি ঘুচিয়েছেন। বাংলাদেশি ওপেনার হিসেবে 28 মাস 12 দিন পর আভিজাত্যের ক্রিকেটে পেয়েছেন শতকের দেখা। আর নিজের ক্যারিয়ারে 4 বছর পর কথা বলবো সাদমান ইসলাম অনিকের সঙ্গে। সাদমান, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই শতকটা নিশ্চয়ই আপনার জন্য স্পেশাল। পাকিস্তানও আমরা দেখেছিলাম একটা নার্ভাস 90 ছিল। না, তা তো অবশ্যই স্পেশাল। মানে শতক তো সবসময় স্পেশাল হয়ে থাকে। অনেকদিন পরে এই সেঞ্চুরিটা দেখা ছিল খুব, এবার সামনে অনেকগুলো প্রিমিয়ার লিগে ম্যাচও খেলা হয়েছে, যার কারণে আপনার কনফিডেন্সটাও ভালো ছিল আর প্র্যাকটিসটাও খুব ভালো হয়েছে, যার কারণে এখানে হয়তো বা ভালো একটা রেজাল্ট। জিম্বাবুয়ের সঙ্গে নিশ্চয়ই প্রত্যাশিত সিরিজ হয়নি, আমরা সিরিজ জয়ের আশাই করেছিলাম। প্রথম টেস্টটাই একটু নিশ্চয়ই আপনাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, সেখান থেকে ঘুরে আসাটা আসলে কতখানি টাফ ছিল? প্রথম ম্যাচটা হারার পরে নিজেরা খুব কনফিডেন্ট ছিলাম যে আমরা ভালোভাবে কামব্যাক করব, তো ওইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো লাস্ট ম্যাচটা আলহামদুলিল্লাহ আমাদের টিম ওয়াইজ বা আমরা খুব ভালো টিম হয়ে একটা টিম গেম খেলছি। প্রথম 2 টেস্ট সাইকেলে আমরা একেবারে নবম হয়ে শেষ করেছিলাম, গেল টেস্ট সাইকেলে আমাদের উন্নতি হয়েছে, আমরা সপ্তম হয়ে শেষ করেছি। এবার টেস্ট সাইকেল শুরু হওয়ার আগে নিশ্চয়ই একটা মাইন্ড সেট আপ রয়েছে এবং ওপেনার যেহেতু আপনি টাচেও রয়েছেন। লাস্ট ইয়ার আমাদের খুব ভালো একটা ফ্লো ছিল, তো আশা করব যে এইবারও আমরা টিম ওয়াইজ খুব ভালো, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নেক্সট স্টেজ আমরা যে সিরিজগুলো বা ম্যাচগুলো হবে ইনশাল্লাহ চেষ্টা করব খুব ভালোভাবে উইন করা যায়। আমরা দেখেছি গেল টেস্ট সাইকেলে আমরা ঘরের মাঠের চাইতে অ্যাওয়ে সিরিজগুলো খুব ভালো খেলেছি, এর কি আসলে স্পেসিফিক কোনো কারণ আপনার কাছে মনে হয়? না, এমন কোনো স্পেসিফিক আমার কাছে মনে হয় না। তো আমরা অ্যাজ এ টিম আমরা হয়তোবা দেশে হয়তো আমাদের লাক ফেভার করেনি লাস্ট কিছু ম্যাচ, বা দেশের বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলছি বা টিম হয়েও খুব ভালো ক্রিকেট খেলছি। সাদমানকে তো সবাই আসলে টেস্ট ক্রিকেটারে তকমাই দেয়, বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু একজন টেস্ট ক্রিকেটার, এই তকমাটা কতটুকু আসলে নেতিবাচক? না, এটা অবশ্যই, কারণ আমি আন্ডার-19 খেলার পর থেকে এখন পর্যন্ত কোনো এই টিমেরও হোয়াইট বল আমার খেলা হয়নি। তো হয়তো বা আগে আমি প্রিমিয়ার লিগে রান করলেও আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতো না। তো এখন আলহামদুলিল্লাহ সামনে লাস্ট যে আপনার প্রিমিয়ার লিগে ম্যাচটা খেলছি, তো চেষ্টা করছি কীভাবে নিজেকে প্রুভ করা যায়। তো সামনে অবশ্যই ইনশাল্লাহ যদি মনে করেন বা আমি যদি ভালো খেলতে পারি তো অবশ্যই সুযোগ আসবে। আপনারা যারা এখন বাংলাদেশকে লিড দিচ্ছেন, ড্রেসিং রুমের কি অবস্থা? একটা সময় পর্যন্ত ড্রেসিং রুমের অনেক আবহাওয়া নেতিবাচক খবর বলতো। ড্রেসিং রুম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন যে আমাদের টিমমেটস, আমি সবসময় আমাদের ড্রেসিং রুমটা আমার খুব এনজয় করি। টিম ওয়াইজ আমরা যখন মিটিং করি বা সবসময় চেষ্টা করি যে কীভাবে টিমকে সামনে রাখা যায়, আর আমার সিনিয়ররাও খুব হেল্প করে এতে। সামনে শ্রীলঙ্কা সিরিজটা আসলে আমাদের জন্য কতখানি চ্যালেঞ্জিং হবে? প্রথমত অ্যাওয়ে ট্যুর, তারপর আবার টেস্ট সাইকেল শুরু হচ্ছে। চেষ্টা থাকবে ওদের সাথে যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, আর আমরা টিম ওয়াইজ খুবই ভালো টিম এখন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পাই। আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলছি, তো ইচ্ছা থাকবে আমরা যাতে সেম ক্রিকেটটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে পারি, যাতে ভালো একটা রেজাল্ট আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সাদমান ইসলাম অনিকের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র টেস্ট ক্রিকেটারের তকমা তিনি গায়ে রাঙাতে চান না, রঙিন বলের পাশাপাশি খেলতে চান রঙিন পোশাকের ক্রিকেটও। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়েও আশাবাদী সাদমান, আশাবাদী আসন্ন টেস্ট সাইকেল নিয়েও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।